তো তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপ ফর্ম ফিল আপ করছো, তো তো তোমরা কিন্তু জানো তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপে কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেই। তোমাদের ইন্টারভিউর বদলে কি থাকছে, তোমাদের ইন্টারভিউয়ের বদলে থাকছে হলো টাইপিং টেস্ট। এবার তোমরা কি করে নিজেদের টাইপিং টেস্ট বাড়াবে, দেখো ইউটিউবে কিন্তু আমি ফ্রি অফ কস্ট তোমাদের টাইপিং টেস্ট কি করে তোমরা ধাপে ধাপে করবে সেগুলো তোমাদের টোটালি শিখিয়ে দেবো। এবার দেখো তোমাদের টাইপিং টেস্ট তোমাদের ইংলিশে লাগছে হলো তোমাদের 20টি লাগছে, তোমরা কিন্তু জানো 20টি তোমার লাগবে হলো পার মিনিটে, এবং বাংলাতে তোমার 10টি ওয়ার্ড লাগবে হলো পার মিনিটে। ধাপে ধাপে তোমাদেরকে কোর্স করাবো। এবার কোর্সটা আমি কোথায় করবো, কোর্সটা করানোর জন্য আমি তোমাদেরকে নিয়ে যাবো আমাদের ল্যাপটপের স্ক্রিনে। এবার তোমরা বলতে পারো যে না টাইপিং করার জন্য কি আমার ল্যাপটপ কি খুব দরকার? দেখো টাইপিং করার জন্য কিন্তু কোনো ল্যাপটপ দরকার না, কোনো টাইপিং কোর্স না হলেও চলবে, শুধুমাত্র তুমি ইউটিউব ভিডিও দেখে তুমি টাইপিং কোর্স কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য তোমার কি দরকার, তার জন্য তোমার দরকার হলো একটা, দেখো তার জন্য তোমার দরকার হলো এরকম একটা কিবোর্ড দরকার, যেটা তোমার মার্কেটে 200 কি 250 টাকার মধ্যে একদম খুব কম খরচে পেয়ে যাবে। আর একটা তোমার যেটা দরকার, ওটিজি কেবিল লাগবে। এটা তোমার দেখো যে কোনো তোমার মোবাইলের দোকানে গুলো পেয়ে যাবে, এটার দাম তোমাদের হয়তো 30 টাকা নেবে। এবার দেখো দেখো এই ওটিজি দিয়ে তুমি কিন্তু কিবোর্ডটাকে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারবে, এবং কি কি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং কি করতে হবে আমি বাকিটা তোমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাবো। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো কি করে আমরা শুধুমাত্র মোবাইল দিয়ে টাইপিং শিখে নিতে পারি। দেখো আমাদের ফার্স্ট প্রসেস আমরা কি বললাম, ফার্স্ট প্রসেস আমাদের ফার্স্ট প্রসেস কিন্তু আমরা বলেছি যে কিবোর্ডটাকে ওটিজি কেবিলের মাধ্যমে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে হবে। দেখো ওটিজি কেবিল এই রকমের দেখতে হয়, এরকম একটা কেবিল থাকে। এইখানে আমাদের থাকবে হলো কিবোর্ডের যে ইউএসবি, সেটা এখানে যাবে, আর এটা আমাদের মোবাইলের সঙ্গে যাবে, কিংবা এটাতেও আমরা করতে পারবো। দেখো এগুলিকে বলা হয় হলো ওটিজি। ওকে, এইটার মাধ্যমে হলো মোবাইলকে, দেখো এইটার মাধ্যমে মোবাইলের সঙ্গে কিবোর্ড বা মাউস কিন্তু আমরা কানেক্ট করি। দেখো তারপরে এখানে একটু কথা বলে রাখি যে অনেকের মোবাইলে দেখবে সরাসরি কিন্তু ওটিজি সাপোর্ট নেয় না, দেখবে মোবাইলের সেটিং এ গিয়ে ওটিজি বলে একটা অপশন আছে, সেখানে সেটা অন করলে তারপরে দেখবে সাপোর্ট নেয়। যদি তোমার ডাইরেক্ট যদি কিবোর্ড বা মাউস যদি সাপোর্ট না করে, তাহলে সেটিং এ গিয়ে একবার ওটিজি অন করে নেবে, দেখবে ওটিজি বলে একটা অপশন আছে, ওটাকে অন করে নেবে। দেখো এবার আমরা একটু বেসিক আলোচনা করে নিই, তারপরে আসবো যে কি তোমরা মোবাইলে কি অ্যাপস ডাউনলোড করবে, কিভাবে কি টাইপিং করবে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মধ্যে। দেখো কিবোর্ডের এই যে উপরে যেগুলি রয়েছে এগুলিকে আমরা বলি হলো ফাংশনাল কি। দেখো এইগুলিকে আমরা বলি ফাংশন কি, আর এইগুলি হলো তোমার নিউমেরিক্যাল কি। আর তোমার এইগুলি কিন্তু আমাদের যে, দেখো এইখানে যে রো গুলি রয়েছে এইগুলি কিন্তু আমাদের শিখতে হবে, ঠিক আছে। এই যে এইটা দেখতে পাচ্ছ, এই রোটা, এই রোটাকে বলবো আমরা মিডিল রো, ঠিক আছে। আর মিডিল রো বা এটাকে আমরা হোম রো বলেও জানি। আর এটা তোমার ডাউন রো, এর নিচে, তার উপরে রয়েছে আপ রো আমরা বলতে পারি, ঠিক আছে। বা এটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড রো বলতে পারবে। দেখো তোমার হাত সবসময় এই মিডিল রোতে থাকবে, মানে তোমার হাত সবসময় হাতের আঙুলগুলি থাকবে, এটাকে আমরা হোম রো বলি, এটাকে আমরা বলছি হোম রো। কেন? এইখানে সবসময় হাত থাকবে। হোম মানে কি বাড়ি, এটাকে বলছি আমরা হোম রো। এইখানে সবসময় হাত থাকবে। দেখো আমরা, দেখো এইখানে আমরা কেন আঙুল বসাবো এবং পরপর চলে যাবে এ এস ডি এফ, এতটা আমাদের 4টে আঙুল গেল। তারপরে এইটার সঙ্গে আমাদের এইখানে দেখো প্রথম আঙুল বসাবো, এইখানে থাকবে আমাদের কেন আঙুল, এদিক থেকে দেখো 4টে আঙুল কভার হলো। দেখো এইখান থেকে বসাবে, সরি, এটা আমাদের বসবে হলো, এইটুকু আমাদের 4টে আঙুল কভার করব। ওকে, আর এইখানে থাকবে আমাদের বুড়ো আঙুল। এবার এইগুলি আমরা একটু ছবির মাধ্যমে দেখে নিই। দেখো ওটিজি কি করে মোবাইলের সঙ্গে কানেক্ট করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু মোবাইলের সঙ্গে কিবোর্ড তুমি কানেক্ট করতে পারবে। ওকে, এবং অ্যাপস এর মাধ্যমে কিন্তু ওখান থেকেই কিন্তু তুমি শিখে নিতে পারবে কি অ্যাপস ডাউনলোড করবে, সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। দেখো ফার্স্ট কি রয়েছে, দেখো এইটা আমাদের লেফট হ্যান্ড কি বলে দিয়েছে, এইটুকু। আর এই যে সেকশনটা, এই সেকশনটার এ পাশে হলো আমাদের রাইট হ্যান্ড কি। ওকে, এইটা হলো আমাদের হোম রো, যেখানে এ এস ডি এফ এ এইভাবে আঙুলগুলি গেছে। আর তোমার যেটা আমাদের স্পেস বার রয়েছে, এটার উপরে থাকবে আমাদের বুড়ো আঙুল থাকবে দুটো, আর এখানে দেখো জে কে এল কমা করেছেন। ওকে, এবার এটা একটু দেখো যে কোন আঙুলের কি কাজ। তো এখানে বিভিন্ন কালার রয়েছে। দেখো আমাদের যেটা লাস্ট, দেখো এই দিক থেকে যেটা আমাদের কেনা আঙুল রয়েছে সেটার কি কাজ, দেখো যেটার উপর আমাদের এই আকাশি কালারটা রয়েছে, দেখো এইটা আমাদের সবসময় কিন্তু আঙুলগুলি থাকবে কিসে, হোম রোতে থাকবে। এইটা হলো আমাদের হোম রো, এখানে আমাদের আঙুলগুলি থাকবে।
এবার দেখো এ এস ডি এফ এইভাবে আঙুল থাকবে। আবার এখান থেকে তোমার এইচ জে কে, দেখো এই আর এখান থেকে থাকবে হলো জে থেকে জে কে এল কমা কোটেশন, এইটুকু আমাদের থাকবে আঙুলগুলি, এইভাবে আমাদের সেট থাকবে। ওকে, এবার দেখো এইভাবে মনে করো হোম রোতে আঙুল সবসময় থাকবে এখানে। এবার এই লাইনগুলি আমাদের কে কন্ট্রোল করবে? এই আঙুলটা কন্ট্রোল করবে। যদি আমাদের কিউ চাপতে হয় তাহলে এর উপরে চাপবো কিউ, আর যদি জেড চাপতে হয় তাহলে এর নিচে চাপবো। এইগুলিকে আমরা আপাতত এই নাম্বারগুলিকে আপাতত বাদ দিচ্ছি, শুধু আমরা আপাতত এই যে আমাদের অ্যালফাবেট রয়েছে এইগুলি আগে শিখি। ওকে, তাহলে এইটাকে কন্ট্রোল করবে কেনা আঙুল কন্ট্রোল করবে, জেডটাকেও আমাদের কেনা আঙুল কন্ট্রোল করবে, আর এই কেনা আঙুল সবসময় এর উপরে থাকবে, হোম রোতে থাকবে। ঠিক একইভাবে এটাও সেম, দেখো সবুজ কালার করা আছে মানে এইটুকু কন্ট্রোল করবে এই আঙুলটা। যখনই আমরা ডাব্লু চাপবো তখন এই আঙুলটা ইউজ করে, ধরো এই আঙুলটা আমাদের আমাদের এস এর উপরে আছে মানে হোম রোতে আছে, হোম রো থেকে এখানে ডাব্লুতে চাপার পর আবার এস এর উপর চলে আসবে, সবসময় হোম রোতেই থাকবে আঙুলগুলি। ওকে, এই আঙুলটাও সেম, দেখো এই আঙুলটা এই লাইনটা কভার করবে, আর যেটা আমাদের এই দিকের প্রথম আঙুলটা রয়েছে এটা আমাদের দেখো এই দুটো লাইন কভার করবে, আর টি, আর আমাদের এফ এ সবসময় থাকছে এফ জি ভি ভি, এইটুকু কভার করবে। ঠিক একইভাবে বুড়ো আঙুল আমাদের স্পেস বার কম, দেখো স্পেস যে আমাদের কি রয়েছে এটা আমাদের বুড়ো আঙুল কন্ট্রোল করবে। আর এইখান থেকে দেখো এই দিকের যে প্রথম আঙুলটা রয়েছে এই আঙুলটাকে আমাদের রাইট হ্যান্ডের যে প্রথম আঙুল রয়েছে এই আঙুলটা আমাদের কভার করে, দেখো ওয়াই ইউ এইচ জে এন এম। তারপরে যে সেকেন্ড আঙুলটা রয়েছে এটা আমাদের এই কটা কভার করবে, এইটা 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 আই কে, আর এখানে কমা রয়েছে। তারপরে আঙুলটা কি আমাদের কভার করছে হলো ও এল আর ফুল স্টপ। তারপরে আঙুলটা দেখো পি কমা কোটেশন আর বার রয়েছে, ঠিক আছে, স্ল্যাশ রয়েছে। এইগুলি কিন্তু আমাদের জানতে হবে। ওকে, দেখো কোন আঙুলের কোন কাজ সেই আঙুল দিয়ে কিন্তু আমরা শুধুমাত্র সেই কাজটাই করবো। ওকে, তারপরে যদি তুমি এই উপরের এই নাম্বারগুলি শিখতে চাও তাহলে দেখো এখানেও দেখো কালার করা রয়েছে। ওকে, এবার দেখো সঠিক পজিশন যদি আমরা বলি, আমাদের দেখো এইগুলি কিন্তু প্রত্যেকটা কিন্তু রং পজিশন, এইভাবে কিন্তু হাত রাখা যাবে না, এইভাবেও কিন্তু হাত রাখা যাবে না। দেখো এইভাবে একদম এতটা উঁচুতেও কিন্তু হাত রাখা যাবে না, আবার এর সঙ্গে মিশেও কিন্তু থাকবে না। দেখো হাতটা আমাদের এই রকম থাকবে, আর যে ডিস্টেন্সটা থাকবে এতটা। ওকে, নেক্সট এটাকে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। ওকে, দেখো এবার যখন তুমি মোবাইল দিয়ে প্র্যাকটিস করবে, আমরা কিন্তু এখানে ভিডিওর থাম্বনেলেও কিন্তু দেওয়া রয়েছে, শুধুমাত্র মোবাইল দিয়ে তুমি কি করে শিখে নিতে পারবে। ওকে, মোবাইলে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা ডাউনলোড করবে, টাইপিং টিউটর। ওকে, ডাউনলোড করার পর যখন এই অ্যাপসটা ওপেন করবে তখন তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এইখান থেকে কিন্তু তোমার প্রত্যেকটা যেইভাবে আমি বোঝালাম সেইভাবে কিন্তু তোমাকে শিখিয়ে দেবে। কিবোর্ডটা কানেক্ট করার পর তুমি যখন এই অ্যাপটা ডাউনলোড করবে তারপরে ওপেন করবে, ওপেন করার পর দেখো এখানে বিভিন্ন তোমার সেকশন রয়েছে, হোম রো রয়েছে, হোম রো অ্যান্ড টপ রো, হোম রো অ্যান্ড বটম রয়েছে, মানে যেগুলির কথা আমরা বলছিলাম, যে এইটা আমাদের মিডিলটা সবসময় হোম রোতে আমাদের আঙুল থাকবে, এটা টপ রো বলতে পারি, এটাকে বটম রো। ওকে, এবার দেখো যখন তুমি কিবোর্ডটা কানেক্ট করবে তখন কিন্তু যখন ধরো আমি হোম রোতে ক্লিক করেছি, তো তোমার প্রত্যেকটা কিন্তু এখানে কিন্তু তোমার যেরকম এখানে আঙুলের ছবি রয়েছে, দেখো যেরকম এখানে আঙুলের ছবি রয়েছে ঠিক তোমার ওই অ্যাপস এর মধ্যেও কিন্তু তোমার এরকম আঙুলের ছবি থাকবে, এবং তোমাকে কিন্তু আঙুলে তোমার কালারিং এসে কিন্তু তোমাকে দেখিয়ে দেবে যে কোন ওয়ার্ডের জন্য, দেখো তোমাকে কিন্তু দেখিয়ে দেবে যে কোন লেটারের জন্য কোন আঙুলটা তোমাকে চাপতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি মোবাইল দিয়ে অনায়াসে কিন্তু টাইপিং শিখে নিতে পারবে। এবং টাইপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তুমি বিভিন্ন গুগলে গিয়ে যদি তুমি টাইপিং টেস্ট লেখো সেখানেও তুমি টাইপিং টেস্ট দিতে পারবে। তাছাড়া বিভিন্ন টাইপিং গেমও পাওয়া যায়, সেগুলির থেকেও কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারবে। আগে তুমি টাইপিং কোর্সটা কমপ্লিট করে নিও মোবাইলে। ওকে, আর ল্যাপটপ বা কম্পিউটারে যদি করো তাহলে তার জন্য তো টাইপিং মাস্টার আছে, টাইপিং মাস্টারও সেম আমাদের এইভাবে কিন্তু শিখিয়ে দেবে। আর তোমাদের জানার জন্য এটাকে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো।
তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।